हरे कृष्णा कृष्ण कृष्ण हरे हरे, हरे राम 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 हरे हरे। ओम नमो भगवते वासुदेवाय। Nam mô Bụt. ओम नमो Nam mô भगवते वासुदेवाय। ओम नमो भगवते वासुदेवाय। ॐ अज्ञानतिमिरान्धस्य ज्ञानाञ्जनाशलाकया चक्षुरुर्मिलितं येन तस्मै श्रीगुरुवे नमः। হরে কৃষ্ণা। তো আমরা ভগবত গীতা পঠন করছি, আমরা 9 নম্বর অধ্যায়ে আছি। 9 নম্বর কোথায়? 9 নম্বর হচ্ছে ভক্তি যোগের মাঝখানে, আর ভক্তি যোগ হচ্ছে ভগবত গীতার মুখ্য জায়গা, যেটি হচ্ছে সব থেকে গুরুত্বপূর্ণ জায়গা। আর এখানে ভগবান অর্জুনকে পরম গোপনীয় জ্ঞান দিচ্ছেন, গোপন থেকে গোপনতর, তার থেকেও গোপনতম জ্ঞান দিচ্ছেন অর্জুনকে। কি ব্যাপারে? যে জ্ঞান গ্রহণ করার পরে কাউকে আর পুনরায় এই মনুষ্য সমাজে, এই দুঃখময় সমাজে আসতে হবে। তো ভগবদ গীতা থেকে আমরা 5টি বিষয় সম্বন্ধে জানতে পারি। সে বিষয়গুলি হচ্ছে কি, ঈশ্বর, জীব, প্রকৃতি এবং সময়, এই 4টি সম্পূর্ণরূপে ভগবানের অধীন। এবং পঞ্চমটি হচ্ছে কর্ম, যেখানে আমাদের মনুষ্যদের কিছুটা স্বাধীনতা আছে, যে আমরা ধীরে ধীরে আমরা আমাদের কর্মকে পরিবর্তন করে আমাদের জীবনের দশা চেঞ্জ করতে পারি। ভগবদ্গীতার 3টে অংশের মধ্যে প্রথম অংশটি হচ্ছে কর্মযোগ। সেখানে বিভিন্ন যোগের কথা বলা হয়েছে। তারপরে রয়েছে আমাদের ভক্তি যোগ, 7 থেকে 12 নম্বর অধ্যায় পর্যন্ত। আর 13 থেকে 18 পর্যন্ত রয়েছে জ্ঞান যোগ। বর্তমানে আমরা ভক্তি যোগের মধ্যে আছি, ভক্তি যোগ 9 নম্বর অধ্যায়ে। তার আগে ভক্তিযোগে ভগবান কি বলছেন, ভগবান ঈশ্বর নিজের সম্বন্ধে বলছেন, তার ভক্তদের সম্বন্ধে বলছেন, এবং কি করে তার কাছে যাওয়া যায় সেই সম্বন্ধে ভগবান বারবার আমাদের মতো সাধারণ মনুষ্যকে অর্জুনের মাধ্যমে বোঝাচ্ছেন, হ্যাঁ? তো প্রথমেই কি আমরা আহ 9 নম্বর অধ্যায়ের প্রথমেই কি আছে, শ্লোক কি? প্রথমে এটা, এই শ্লোক অধ্যায়ের নাম হচ্ছে রাজগুহ্য যোগ। আর এখানে ভগবান বলছেন অর্জুনকে, শ্রী ভগবান উবাচ, ইদং তু তে গুহ্যতমং প্রবক্ষ্যাম্যনুষ্যূয়বে জ্ঞানং বিজ্ঞান সহিতং যজ্ঞাত্তামুক্ষুষে শুভাৎ। ইদং তু তে গুহ্যতমং প্রবক্ষ্যাম্যনুষূয়বে জ্ঞানং বিজ্ঞান সহিতং যজ্ঞাত্তামুক্ষুষে শুভাৎ। পরমেশ্বর ভগবান বললেন, হে অর্জুন, তুমি নির্মৎসর, অর্থাৎ তোমার মনের কোনো ঈর্ষা নেই বলে তোমাকে আমি পরম বিজ্ঞান সমন্বিত সবচেয়ে গোপন জ্ঞান উপদেশ করছি। যে জ্ঞান প্রাপ্ত হয়ে তুমি দুঃখময় সংসারের বন্ধন থেকে মুক্ত হবে। কেন আমরা এগুলো পঠন করছি প্রতিদিন? শ্রবণের উপরে আমরা জোর দিয়েছি, যাতে প্রতিদিন আমরা এগুলো শ্রবণ করি। আর আপনাদেরকেও আমি বলি যে আপনারাও শ্রবণ করুন। তাই প্রতিদিন এগুলো আমি পড়ছি ইচ্ছে করেই, যাতে আমরা বারবার আমাদের কর্ণরন্ধ্র দিয়ে আমাদের মস্তিষ্কে এবং আমাদের হৃদয়ে প্রবেশ করে, হ্যাঁ? তো তারপরে ভগবান কি বললেন? রাজবিদ্যা রাজগুহ্যং প্রবৃত্ত ইদং উত্তমম প্রত্যক্ষ অবগমং ধর্মং সুসুখম কর্তব্যয়ম। ভগবান কি বললেন? এটা রাজবিদ্যা, এটা বিদ্যার রাজা এবং রাজাদেরও বিদ্যা বটে, আর অত্যন্ত পবিত্র, অত্যন্ত গোপনীয়। প্রত্যক্ষ অবগমন মানে সরাসরি এটাকে উপলব্ধি করা যায়। এটা ধর্মের প্রকৃত রূপ। সুসুখম, এতে অত্যন্ত আনন্দ দান করে। আর কর্তব্য অব্যয়ম, এ এটি হচ্ছে অব্যয়, এটি হচ্ছে, এর কোনো ক্ষয় নেই। তাই বলছে এই সমস্ত জ্ঞান সমস্ত বিদ্যার রাজা, সমস্ত গুহ গুহ্য তত্ত্ব থেকেও গুহ্যতর, অতি পবিত্র। এটি এবং প্রত্যক্ষ অনুভূতির দ্বারা আত্ম উপলব্ধি প্রদান করে বলে প্রকৃত ধর্ম। এই জ্ঞান অব্যয় এবং সুখসাধ্য। এই জ্ঞান অব্যয় মানে এই জ্ঞানের কোনো ক্ষয় নেই। তাহলে আমরা এই ভগবদ গীতার জ্ঞান সম্বন্ধে আমরা কিছুটা ভগবান যে জ্ঞানগুলো অর্জুনকে দিলেন সেটা আমরা বুঝলাম। কি বললো? যে এটা গ্রহণ করার পরে আর এই দুঃখময় জগতে আসতে হবে না। আর কি বলছে? এটি পবিত্র, সুখ, এটা সুখকর। একবার উপলব্ধি করতে পারলে তার থেকে আনন্দ লাভ করা যেতে পারে।
তারপরে কারা এই জ্ঞান নিতে পারে না তাদের কথা বলছি। অশ্রদ্ধোত্থান পুরুষা ধর্ম শাস্য পরন্তপ অপাপ্যমান নিবর্তন্তে মৃত্যু সংসার বর্তমনি। ভগবান বললেন, যাদের মনের মধ্যে ভগবত ভক্তির কোনো শ্রদ্ধা উদিত হয়নি তারা ভগবানকে লাভ করতে পারে না, তাই তারা এই জড় জগতে জন্ম মৃত্যুর পথে বারবার তারা ফিরে আসে। তারপরে ভগবান কি বলছেন, ময়া তদ্মিদং সর্বং জগৎ ব্যক্ত মূর্তিনা মাতা স্থানি সর্বভূতানি না চাহং তেষু অবস্থিতাঃ। ভগবান বললেন, অব্যক্ত রূপে আমি সমস্ত জগতে ব্যাপ্ত হয়ে আছি, সমস্ত জীব আমাতেই অবস্থিত, কিন্তু আমি তাদের মধ্যে অবস্থিত নই। তারপরে ভগবান আবার কি বলছেন, নাচো মতস্থানি ভূতানি পশ্য মে যোগমহেশ্বরম ভূত ভিন্ন চ ভূতস্থ মমাত্মা ভূত ভাবনা। ভগবান বলল, যদিও আমি সবকিছু আমার থেকে সৃষ্ট তবুও তারা আমাতে অবস্থিত নয়। সবকিছুই ভগবানের থেকে সৃষ্ট তবুও ভগবান বললেন তারা আমাতে অবস্থিত নয়। আর কি বললেন, যে আমার যোগ ও ঐশ্বর্য দর্শন করো। ভগবানের যোগ ও ঐশ্বর্য দর্শন করার জন্য অর্জুনকে বলছে, যদিও আমি সমস্ত জীবের ধারক, ভগবান সমস্ত জীবের ধারক, যদিও ভগবান সর্বব্যাপ্ত, তবুও ভগবান এই জড় সৃষ্টির অন্তর্গত নন। তিনি কেননা নিজেই সৃষ্টির সমস্ত উৎস, যেহেতু তার থেকেই সবকিছু সৃষ্টি হয়েছে, তাই তিনি এই জগৎ সংসারের নিয়ম কানুনের মধ্যে তিনি পড়েন না। যেমন একটি জেল, এক দেশের গভর্নমেন্ট একটি জেল তৈরি করে, জেল তৈরি করে জেলের মধ্যে বিভিন্ন কয়েদি থাকে, যারা কয়েদি থাকে তারা জেলের নিয়মের মধ্যে পড়ে। কিন্তু যদি প্রধানমন্ত্রী কোনোদিন ওই জেলের মধ্যে যায়, ঘুরতে দেখতে যায়, তাহলে কি তাকে কয়েদি বলা হবে? না, তাকে কয়েদির মতো পোশাক পরিয়ে নিয়ে একটা সেলের মধ্যে ঢুকিয়ে দেওয়া হবে না। তিনি তো দেখতে, তেমনি ভগবান, ভগবান এই জগৎ সংসার সৃষ্টি করলেও ভগবান এই জগৎ সংসারের অংশ নয়, তার বহিরাঙ্গা শক্তির দ্বারা তিনি সেটাকে সৃষ্ট করেছেন। এবার ভগবান বলছে, আমি সব জায়গাতে ব্যাপ্ত হয়ে আছি। সব জায়গাতে তো ব্যাপ্ত হয়ে কিভাবে ছড়িয়ে থাকতে পারে সেটাই বলছে। বাতাস যেমন সব জায়গাতে ছড়িয়ে থাকে, ভগবান বলছে আমি সেইভাবে আমি সব জায়গাতে ছড়িয়ে আসি। আর বাতাস যখন একটা জায়গা থেকে আরেকটা জায়গায় মুভ করে যায় তখন কোনো জায়গা খালি হয় না। তেমনি এই জীবনের ধারা এই ধরাধামে চলছে, একটা জীব চলে গেলে আবার আর একটা জীবের ধারা চলতে থাকে। তাই বলছে, যথাকাশিতস্থ যথাকাশী আকাশিতস্থ নিত্যম বায়ু সর্বত্র গো মহান তথা সর্বাণি ভূতানি মতস্থানি তুপাধারায়। ভগবান বললেন, অবগত হও যে মহান বায়ু যেমন সর্বত্র বিচরণশীল মানে চলতে থাকে, হওয়া সত্ত্বেও সর্বদা আকাশে বর্তমান করে, অবস্থান করে, তেমনি সমস্ত জীব আমাতেই অবস্থান করে। সমস্ত জীব ভগবানের মধ্যে কেমন অবস্থান করে, জীবের প্রত্যাবর্তন চলতে থাকে তবুও সমস্ত জীব ভগবানে আশ্রয় করে। সর্বভূতানি কন্তেয় প্রকৃতিম ইয়ান্তি মামিকাম কল্পক্ষায়ে পুনঃস্থানি কল্পৌদো বিসৃজা অহম বিশ্ব। ভগবান কি বললেন, সর্বভূতানি মানে যত জীব আছে, কল্প যখন ক্ষয় হয়, কল্প মানে ব্রহ্মার একদিন যখন শেষ হয়, সমস্ত জীব ভগবানে গিয়ে আশ্রয় নেয়। আর তারপরে কি হয়, আবার যখন ব্রহ্মার রাত্রি শেষ হয়ে সকাল হয়, তখন আবার 432 কোটি বছর পরে আবার পৃথিবী বা জগৎ সংসার সৃষ্ট হয়। তারপরে বলছে, ভগবান বলছে, হে কুন্তী, ও কল্পের অবসানে মানে ব্রহ্মার একদিনকে এক কল্প বলা হয়, 432 কোটি বৎসর, অবসানে সমস্ত জড় জগৎ আমাতেই আমার প্রকৃতিতে প্রবেশ করে পুনরায় কল্পারম্ভে মানে যখন আবার দিন শুরু হয়, প্রকৃতির দ্বারা আমি তাদেরকে সৃষ্টি করি। ভগবানের বহিরঙ্গা শক্তি প্রকৃতি, ভূমি অপ নলবায়ু খং বনবৃদ্ধিরে বচা। এটা হচ্ছে ভগবানের বহিরঙ্গা শক্তির প্রকাশের, কিসের মধ্যে প্রকাশ হয়। প্রকৃতিং সাম্যভ্যভষ্ট বিসৃজামি পুনঃ পুনঃ ভূতগামমিমং কিচ্ছন্নবশং প্রকৃতবশাৎ। এই জগৎ আমার প্রকৃতির অধীন এবং তা প্রকৃতির বশে আপনা থেকেই আমার ইচ্ছা দ্বারা পুনঃ পুনঃ সৃষ্টি হয় এবং ইচ্ছার দ্বারাই অন্তকালে বিনষ্ট হয়। মানে বুঝতে পারলেন যে কল্প ক্ষয়ে আর কল্প রাম্ভে কি হচ্ছে। কল্প ক্ষয় মানে কল্প শেষে, আর কল্প রাম্ভে মানে কল্প শুরুতে, আরম্ভে, কল্প আরম্ভে। তো কল্প যখন শুরু হচ্ছে তখন সমস্ত জগৎ সংসার তৈরি হয়, আর যখন
কল্প ক্ষয় হয়ে যায়, তখন সমস্ত জীব গিয়ে ভগবানের কাছে আশ্রয় নেয়। তারপরে বলছে, না চ মাং তানি কর্মাণি নিবদ্ধন্তি ধনঞ্জয় উদাসীনো বদাসীনো অশাক্তম তেষু কর্মসু। ভগবান বললেন, হে ধনঞ্জয়, সেই সমস্ত কর্ম ভগবানকে বাঁধতে পারে না। ভগবান সেই সমস্ত কর্মে অনাসক্ত এবং উদাসীনের ন্যায় অবস্থিত থাকেন। ঠিক আছে, তাহলে ভগবান এই যে জড়জাগতিক যত কার্যকলাপ তার মধ্যে তিনি অংশগ্রহণ করেন না, তিনি উদাসীন থাকেন। সমস্ত কার্যকলাপ যেহেতু তার থেকে সৃষ্ট, তার প্রকৃতির নিয়মেই সমস্ত কিছু চলতে থাকে। তারপরে খুব গুরুত্বপূর্ণ শ্লোকটি বলছেন, ময়্যধ্যক্ষেনা প্রকৃতি সুয়তে সচরাচরম হেতু নানেন কুন্তেয় জগদ্ধি পরিবর্ততে। হে কুন্তিও, আমার অধ্যক্ষতায় জড় প্রকৃতির এই চরাচর, চরাচর, চর অচর মানে যেটা চলতে পারে এবং যেটা স্থাবর এবং জঙ্গম বলা হয়, যেটা চলতে পারে আর যেটা স্থির আছে, বিশ্ব সৃষ্টি করে। প্রকৃতির নিয়মে এই জগৎ পুনঃ পুনঃ সৃষ্টি হয় এবং ধ্বংস হয়। কিসের নিয়মে? প্রকৃতির নিয়ম। নিয়মটা কি? যে কল্পক্ষয়ে জগৎ ধ্বংস হবে আর কল্পারম্ভে জগৎ সৃষ্টি হবে। এক কল্প মানে কি? 432 কোটি বৎসর। ঠিক আছে। তারপরে বলছে, ভগবানকে তারা জানতে পারে না। আবার বলছে, অবজানন্তি মাং মূঢ়া মানসিম তনুমাশ্রিতাম পরম ভাব জানন্ত মম ভূত মহেশ্বরম। ভগবান বললেন, ভগবান যখন নিজে মনুষ্য রূপ নিয়ে আবর্তিত হন, তখন মূর্খেরা ভগবানকে অবজ্ঞা করে। তারা আমার পরম ভাব সম্বন্ধে অবগত নয়, ভগবানের ভাব সম্বন্ধে অবগত নয়, তাই ভগবানকে সর্বভূতের মহেশ্বর বলে জানে না। যখন চৈতন্য মহাপ্রভু আবির্ভাব হয়েছিলেন স্বয়ং ভগবানের যুগ্ম রূপ রাধা কৃষ্ণের যুগল রূপ নিয়ে, তখন কিছু মানুষই তাকে বুঝতে পেরেছে, সমগ্র মানুষ তাকে বুঝতে পারেনি। তাহলে তো পুরো জগৎ সংসার পাল্টে যেত। তাই চৈতন্য মহাপ্রভুর জন্মের পূর্বেই একটি শ্লোকে চৈতন্য মহাপ্রভুর সম্বন্ধে বলা আছে, এবং চৈতন্য মহাপ্রভুর আহ, এতে কারা অংশগ্রহণ করবে তাদের কথাও বলা আছে। তো যখন তাই ভগবান যখন নিজে ধরাধামে মনুষ্য রূপ নিয়ে আসে, তখন যারা বোকা, যারা মূঢ়া, তারা জানতে পারে না যে ভগবান সবকিছুর উৎস, তিনি মহান ঈশ্বর। তাই বা ভাগবতমের 11 নম্বরের ক্যান্টোর 5 নম্বর অধ্যায়ের 32 নম্বর শ্লোকে, এটি খুব গুরুত্বপূর্ণ শ্লোক, সেই জন্য বারবার বলি। এটা বলছে, কৃষ্ণ বর্ণ তৃষা অকৃষ্ণ সাঙ্গ পাঙ্গস্থ পার্ষদম যজ্ঞেই সংকীর্তন প্রায়ে যজন্তি হি সুমেধস। যজন্তি হি সুমেধস, এই কথাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। বলছে ভগবান কৃষ্ণ আসছেন অকৃষ্ণ বেশে। অকৃষ্ণ মানে হচ্ছে কালো বেশে নয়, তাই তিনি গৌরাঙ্গ রূপে এসেছিলেন, সেটাকে বলছে কৃষ্ণ বর্ণ তৃষা অকৃষ্ণ। কৃষ্ণ আসছেন, তার রং অকৃষ্ণ, অর্থাৎ গৌরাঙ্গ। আর কি বলছে? কি করতে আসছেন? যজ্ঞেই সংকীর্তন প্রায়ে, সংকীর্তন যজ্ঞ করতে আসছেন। হ্যাঁ, কার সঙ্গে আসছেন? সাঙ্গ পাঙ্গ অস্ত্র পার্শ্বদম। আসছে সঙ্গ, স্ব অঙ্গ, উপ অঙ্গ এবং অস্ত্র নিয়ে আসছেন। কি করতে আসছেন? যজ্ঞেই সংকীর্তন প্রায়, সংকীর্তন যজ্ঞ করতে আসছেন। বিভিন্ন যুগে বিভিন্ন রকমের যজ্ঞের ব্যবস্থা ছিল। তো এই কলিযুগের যজ্ঞ হচ্ছে সংকীর্তন যজ্ঞ, শুধুই সংকীর্তন যজ্ঞ। হরের নাম হরের নাম হরের নাম এই কে বলম কলৌ নাস্তব্য 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 গতিরন্য। তো কলিতে শুধু ভগবানের পবিত্র নামেরই জপই হচ্ছে এই যজ্ঞ, এই যজ্ঞের নাম। আর এই যজ্ঞের প্রয়োজন কলিতে আর কোনো যজ্ঞের কোনো প্রয়োজন নেই, শুধু হরের নাম হরের নাম হরের নামেই কেবলম কলৌ নাস্তব্য 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 গতির অন্যথা। এটা ছাড়া আর কোনো গতি নেই, গতি নেই, গতি নেই, 3বার বলা হয়েছে। তাই তখন তারা কারা বুঝতে হবে? যজন্তি হে সুমেধা। সুমেধাস মানে হচ্ছে অত্যন্ত, মেধাস মানে হচ্ছে বুদ্ধিমান, আর সুমেধাস মানে অত্যন্ত বুদ্ধিমান ব্যক্তিরাই সেখানে অংশগ্রহণ করেছিল। তাই ভগবান এখানে যেমন বলছেন যে আমি পরম ভাব নিয়ে আমি যখন মনুষ্য রূপে আবির্ভূত হই, তখন বোকারা আমাকে বুঝতে পারে না। তাই সেখানেও তাই বলা হয়েছে, যারা বুদ্ধিমান তারাই শুধু ভগবানের যজ্ঞে অংশগ্রহণ করেছিল, বোকারা পারেনি, কারণ তারা ভগবানকে চিনতে পারেনি। তারপরে 11 নম্বরে আছে, মোঘাশা মোঘ কর্মণি মোঘ জ্ঞানা বিচতেষ রাক্ষসিয়া শরীম চৈব প্রকৃতিম মোহিনীম শ্রিতা। কি বললেন? এইভাবে যারা মোহচ্ছন্ন, কারা? যাদের বুদ্ধিকে জড়জাগতিক কামনা বাসনা দ্বারা মুড়ে দেওয়া হয়েছে, তারা মোহাচ্ছন্ন। তাদের নেচারটা কি? তাদের প্রকৃতি কি? তারা আসুরি এবং রাক্ষসী স্বভাবের।
প্রতি তারা আকৃষ্ট হয়, তারা সেই মহাচ্ছন্ন অবস্থায় তাদের মুক্তি লাভের আশা, তাদের সকাম কর্ম এবং জ্ঞানের প্রয়াস সমস্ত ব্যর্থ হয়ে যায়। কারণ তারা, যেহেতু তারা আসুরি স্বভাবের, তারা কি করছে সব সময়, তারা মানে মোহচ্ছন্ন অবস্থায় আছে। এই যে জড়জাগতিক, আমরা যে জড়জাগতিক আমাদের ইন্দ্রিয় ভোগ তৃপ্তির ইচ্ছার দ্বারা আমরা যেভাবে মোহিত হয়ে আছি, সেই কারণে আমরা আমাদের ভাবটাও আসুরি এবং রাক্ষসের মতো হয়ে গেছে। আর এই রকম অবস্থায় যারা আছে তাদের মুক্তি লাভের সম্ভাবনা খুব কম, কারণ তাদের সকাম কর্ম ও জ্ঞানের প্রয়াস যেটা করবে সেটা ব্যর্থ হবে। সকাম কর্ম যদি ভক্তি করতো, ভক্তি কিন্তু সঞ্চিত হয়, কিন্তু সকাম কর্ম এবং জ্ঞানের প্রয়াস সমস্ত ব্যর্থ হবে, কারণ তাদের প্রকৃতি হচ্ছে আসরিক বা রাক্ষসের মতো। তারপরে ভগবান বলছে, এবার মহাত্মাদের কথা বলছে। মহাত্মা কারা? মহাত্মানস্তু মাং পার্থ দৈবীং প্রকৃতি মাশ্রিতা ভজন্ত অনন্য মনসো জ্ঞাতা ভূতাদি অব্যয়ম। বলছে হে পার্থ, মোহযুক্ত মোহমুক্ত মহাত্মাগণ, যারা এই মোহ, আগের জন বললাম মোহতে আচ্ছন্ন, আর এখানে বলছে মোহ মোহ মুক্ত, যারা মোহ দ্বারা একদমই আচ্ছাদিত নয়, তারা ভগবানের দৈবী প্রকৃতিকে আশ্রয় করে তারা জানতে পারে ভগবানকে, ভগবানকে সর্বভূতের আদি অব্যয় জেনে অনন্য চিত্তে ভগবানের ভজনা করে। এই ভজনা কিন্তু ভগবানেরই হয়, একটা জিনিস মাথায় রাখবেন, ভজনা কিন্তু অন্যদের হয় না। তাই ভজনা করতে গেলে, ভজনা কথা বলা বলা মানেই আপনাদেরকে ফট করে ভাবতে হবে যে ভগবান কৃষ্ণের আরাধনা করা হচ্ছে বা ভজনা করা হচ্ছে। তো বলছে যারা মোহ থেকে মুক্ত হয়েছে, তারাই কিন্তু দৃঢ়ভাবে ভগবানের ভজনা করতে পারবে। মানে তার মানে জড়জাগতিক বিষয়ের প্রতি যাদের আহ যতখানি প্রয়োজন ততখানিতে সীমাবদ্ধ থেকে যারা ভগবানের জন্য অবিচল চিত্তে যারা ভগবানের কথা ভাবনা চিন্তা করে, ভগবানের সেবাময় প্রেমময় সেবায় যারা যুক্ত, তারা কিন্তু ভগবানের ভজনা করতে পারবে, কারণ তাদের প্রায় তাদের সমস্ত পাপ দূরীভূত হয়েছে, যেটা আমরা বলেছিলাম, তেষাং অন্তগতং পাপং জননং পুণ্য কর্মণাং তে দণ্ড মোহর নির্মুক্তা ভজন্তে মাম দৃঢ়ব্রতা। আবার আমরা পড়ব, সততং কীর্তয়ন্ত মাং যতন্তশ্চ দৃঢ়ব্রতা নমস্যন্তশ্চ মাং ভক্তা নিত্যযুক্ত উপাসতে। সতত কীর্তয়ন্ত মানে সব সময় কীর্তন, কীর্তন করা মানে ভগবানের পবিত্র নাম বারবার উচ্চারণ করা, জপের মাধ্যমে, সঙ্গীতের মাধ্যমে, গীতের মাধ্যমে বারবার ভগবানের পবিত্র নামের উচ্চারণকে কীর্তন বলা হয়। তাই বলছে অত্যন্ত যত্নশীল হয়ে যারা সর্বদা ভগবানের মহিমা কীর্তন করেন, ভগবানকে প্রণাম করেন, এই সমস্ত মহাত্মারা নিরন্তর ভক্তি সহকারে ভগবানের উপাসনা করেন এবং তারা ঈপ্সিত সিদ্ধ লাভ করেন। ঠিক। তারপরে বলছে কিভাবে, কিভাবে ভগবানের এই কিভাবে ভগবানকে স্মরণ করে করা হয় তাই বলছি। জ্ঞান যোগেন চাপন্ন যজন্তে মামুপসতে একাত্তেন পৃথকেত্তেন বহুধা বিশ্বত মুখম। বলছে কেউ কেউ জ্ঞান যোগের দ্বারা ভগবানের অভেদ চিন্তাপূর্বক, কেউ কেউ বহুরূপে প্রকাশিত ভেদপূর্বক চিন্তাপূর্বক, এবং অন্যরা ভগবানের বিশ্বরূপের উপাসনা করেন। এখানে ভেদ আর অভেদ দুটো তত্ত্বের কথা বলা হয়েছে। ভেদ মানে হচ্ছে ভগবান আর আমরা আলাদা, এটা হচ্ছে ভেদ। আর অভেদ মানে হচ্ছে ভগবান আর আমাদের আত্মা এক, কারণ ভগবান পরমাত্মা, আমরা আত্মা ভগবানের অংশ। ভগবান যা বলেছেন মামে বংশ জীবালোকে জীবা ভূতান সনাতনম, বলছে আমারই অংশ পৃথিবীতে বা বিভিন্ন ভূলোকে গিয়ে তারা কি করছে, তারা আমারই অংশ, কিন্তু তারা নিজেদের ইন্দ্রিয় তৃপ্তির জন্য সকাল থেকে সন্ধ্যাবেলা পর্যন্ত গভীর পরিশ্রম করছে, বলছে তো। এখানে বলছে ভেদ মানে আমরা, ভগবান আর মানুষ আলাদা, এটা বলছে, এটা বলছে ভেদ তত্ত্ব। আর অভেদ তত্ত্ব বলছে, বলছে আমাদের আত্মার ভগবানের আত্মা এক, আমরা মৃত্যু পরে ভগবানের বিলীন হয়ে যাব। এটা হচ্ছে অভেদ তত্ত্ব। চৈতন্য মহাপ্রভু যেটা দিয়েছে তার নাম হচ্ছে অচিন্ত ভেদাভেদ। অচিন্ত ভেদাভেদ মানে সেখানে ভেদও আছে অভেদও আছে। বলছে ভগবান পরমাত্মার আমাদের আত্মার মধ্যে কোনো পার্থক্য নেই গুণগতভাবে, এটা হচ্ছে অভেদ। গুণগত মানে কোনো ভেদ নেই, কিন্তু সংখ্যাগতভাবে, পরিমাণগতভাবে ভেদ আছে। ভগবান হচ্ছে বিভু আর আমরা হচ্ছি অনু। ভগবান হচ্ছে সমুদ্রের সমগ্র সমস্ত সমুদ্র বা সমুদ্রের জল, আর আমরা হচ্ছে ওই সমুদ্র থেকে তোলা এক বিন্দু জল। ওই এক বিন্দু জলের গুণ আর
সমুদ্রের জলের গুণ কিন্তু একই, কিন্তু পরিমাণগতভাবে আলাদা। তাই এটাকে বলছে অচিন্ত্য ভেদাভেদ তত্ত্ব, যে আমরা ভগবানের প্রকৃতি আর আমাদের প্রকৃতি একই, কিন্তু ভগবান হচ্ছে বিভু আর আমরা হচ্ছি অনু। আবার কেউ কেউ ভগবানের বিশ্বমুখ মানে বিরাট রূপেরও কেউ কেউ আবার ভগবানকে ভগবানের উপাসনা করে। ঠিক। এবার বলছে 16 নম্বর, কত দূর পর্যন্ত হয়েছিল প্রভু? সতেরো। কত পর্যন্ত? হয়েছিল প্রভু, 14 পর্যন্ত হয়েছিল। 14 পর্যন্ত হয়েছিল, তাহলে ঠিকই পড়ছি। তো তাই বলছে, তাই এই যে ভেদ অভেদ, এটি চৈতন্য মহাপ্রভু খুব সুন্দরভাবে দিয়েছিলেন, যে এটা সেই জন্য আমরা যে পদ্ধতিটা ফলো করি তার নাম হচ্ছে ভেদাভেদ, অচিন্ত্য ভেদাভেদ। হ্যাঁ। তো আর যারা এই যে ভগবানকে অভেদ বলে জানে তাদেরকে বলছে অহং গ্রহ পাশক। অহং গ্রহ পাশক, তারা নিজেকে ভগবান থেকে অভেদ বলে মনে করে উপাসনা করেন। আর প্রতীকোপাসক, তারা যে কল্পনাপ্রসূত যে কোনো এক রূপে ভগবানের উপাসনা করে। আর বিশ্ব রূপোপাসক, মানে তিন ভাগে ভাগ করা হয়েছে, অহং গ্রহ পাশক, প্রতীক উপাসক, আর আরেকটা হচ্ছে বিশ্বরূপ উপাসক। রূপোপাসক মানে হচ্ছে উপাসক শেষে, অহং গ্রহ উপাসক, প্রতীক প্রতীক উপাসক, আর হচ্ছে বিশ্বরূপ উপাসক। ঠিক আছে, এই তিন ধরনের উপাসকের কথা বলা হয়েছে। যারা ভগবানকে আর নিজেকে একই ভাবে, তারা হচ্ছে অহংগ্রহ। আর যারা ভগবানকে কল্পনা প্রসূত কোনো একটা রূপ ধরে নেয়, তারা হচ্ছে প্রতীকোপাসক। আর যারা বিশ্বরূপ, ভগবানের বিশ্বরূপকে উপাসনা করে, বিশ্বরূপ স্বীকার করে উপাসনা করে, তাদের বিশ্বরূপ উপাসক, বিশ্বরূপ উপাসক বলা হয়। আর এই যে এই তিন শ্রেণীর মধ্যে যারা নিজেদের ভগবান বলে মনে করে উপাসনা করেন, অনেকে বলে না ভগবান আর আমরা এক আত্মাতে বিলীন হয়ে যাব, তাদেরকে বলা হয় অদ্বৈতবাদী। অদ্বৈত, যারা দ্বৈত ভাব জানে না, যারা দুজনকে একই ভাবে, দ্বৈত মানে হচ্ছে দুটো আলাদা, অদ্বৈত মানে যাদের মধ্যে কোনো পার্থক্য নেই, তাকে বলা হচ্ছে অদ্বৈত। তাই ভগবান আর মানুষের মধ্যে পার্থক্য নেই, যারা ভাবে যে আমরা মৃত্যুর পরে ভগবানে বিলীন হয়ে যাব, তাদেরকে অনেককে নির্বিশেষ মায়াবাদী এবং অদ্বৈতবাদী বলা হয়। হ্যাঁ। আর কিন্তু আমরা যেটা পড়ি সেটা হচ্ছে অচিন্ত্য ভেদাভেদ। অদ্বৈতটি অদ্বৈতটি হচ্ছে অভেদের সঙ্গে একই। অভেদ, অভেদ কথার মনে হচ্ছে ভগবান আর আমাদের মধ্যে কোনো পার্থক্য নেই, সেটি হচ্ছে যারা অদ্বৈতবাদী তারা এটা বলে। কিন্তু আবার ভেদ আছে, কিসে ভেদ আছে? যে আমাদের আত্মা আর পরমাত্মার পরিমাণগতভাবে ভাব আছে। এবার যারা অভেদ, তারা যারা অভেদে বিশ্বাস করে, যারা বলে যে ভগবানের আমাদের মধ্যে পার্থক্য নেই, আমরা মৃত্যুর পরে ভগবানে বিলীন হয়ে যাব, তাদেরকে তাদের বোঝানোর জন্য একটা খুব সুন্দর উদাহরণ দেওয়া হয়েছে। বলে না যে আমরা ব্রহ্মজ্যোতিতে বিলীন হয়ে যাব, অমুক হয়ে যাব, তমুক হয়ে যাব। তো তাই বলছে, যখন একটা সবুজ রঙের পাখি যদি উড়ে গিয়ে সবুজ গাছের মধ্যে বসে, তাহলে গাছের আড়ালে, গাছের ভিতরে কিন্তু পাখিটির রংটা গাছের পাতার সঙ্গে মিলে যায়, যায় তো? তাই পাখিটি কি হারিয়ে গেল, পাখিটি কি অদৃশ্য হয়ে গেল বা গাছ হয়ে গেল? না। তার যেহেতু দুজনের রং এক, দুজনের নেচারটা এক, বাহ্যিক নেচারটা এক, তাই আপাত দৃষ্টিতে দেখা যাচ্ছে না, কিন্তু তারা দুজনেই নিজের নিজের পৃথক সত্তা বানিয়ে রেখেছে। সেটি 15 নম্বর অধ্যায়ে 7 নম্বর শ্লোকে বলা আছে, এইভাবেই বলা আছে, মামে বংশ জীবা লোকে জীবা ভূতান সনাতন। সনাতন মানে হচ্ছে আত্মা সব সময় একই রকম থাকবে, আত্মা কখনো গিয়ে পরমাত্মায় বিলীন হবে না। যদি বিলীন হয়ে যায় তাহলে কখনো সেটা সনাতন হয় না। হ্যাঁ, তাহলে সেটা সনাতন মানে চিরস্থায়ী, তার মানে ভগবানের অংশ হিসাবে চিরস্থায়ী। তাহলে তো ভগবানের যদি অংশ হয়, তাহলে তো ভগবানের কখনো মেলার সম্ভাবনা খুব কম, তাই না? যদি যদি বলতো যে আমার অংশগুলো পরে এসে আমাকে মিলে যাবে, সেটা আলাদা, কিন্তু বলছে না, সনাতন, সেটা চিরকাল আমার অংশরূপেই বিদ্যমান থাকবে। তাই কখনো, সেই জন্য এখানে এই তত্ত্বটি দেওয়া হয়েছে অচিন্ত্য ভেদাভেদ, এইটা আমরা যেন বুঝতে পারি। কারণ আমাদের আমাদের যে সম্প্রদায়ের কথা বলা হয়েছে এটা হচ্ছে ব্রহ্ম মধ্য, ব্রহ্ম মধ্য গৌড়ীয় সম্প্রদায়। তো ব্রহ্ম মধ্য মানে আমাদের ডিসেন্ডেন্সি, মানে আমাদের সব উপরে গেলে ব্রহ্ম, ব্রহ্মা যে জ্ঞান দিয়েছিল সেইখান থেকে আসছে। তারপরে মধ্বাচার্য, তারপরে তারপরে গৌড়ীয় চৈতন্য মহাপ্রভুর বাণী দিয়ে শেষে এই পদ্ধতিটি তৈরি হয়েছে। তাই এটার নাম হচ্ছে ব্রহ্ম মধ্য
গৌড়ীয় সম্প্রদায়, হ্যাঁ? ব্রহ্ম মধ্য গৌড়ীয় সম্প্রদায়। তারপরে আবার এটাকে আরো নিরেট এবং পিউরিফাই করার জন্য আহ, প্রভুপাদ আবার নিয়মগুলোকে আরো কঠোরভাবে দিয়েছেন, যাতে এর মধ্যে পরিবর্তন, যখনই কোনো পাইপ যদি না থাকে, নিয়ম মানে হচ্ছে পাইপ, জানবেন নিয়ম মানে হচ্ছে পাইপ। একটি জলের পাম্প থেকে জল ওখান থেকে বেরোচ্ছে, এবার পাম্পের মুখটা যদি খোলা থাকে তাহলে জল কিন্তু ওখানে ছড়িয়ে পড়বে, বেশি দূরে যাবে না। কিন্তু যদি একটা পাইপ দেওয়া থাকে সেই জল কিন্তু অনেক দূর যেতে পারে। যদিও পাইপের মধ্যে দিয়ে জলটা যেতে গেলে ধাক্কা খাবে, একবার এই দেওয়ালে একবার ওই দেওয়ালে, কিন্তু তবুও জল কিন্তু বেরোতে পারবে না, ওই জল আপনি যত দূরে চাইবেন নিয়ে যেতে পারবেন। কিন্তু যদি পাইপটা খুলে দেন সঙ্গে সঙ্গে জল কিন্তু ছড়িয়ে যাবে, আপনার ঈপ্সিত লক্ষ্যে যাবে না। তাই আমরা যেটাকে স্বাধীনতা বলছি, সেটাকে হচ্ছে ডিসিপ্লিনের অভাব। স্বাধীনতা আমাদের প্রত্যেক মুহূর্তেই আছে, কিন্তু ডিসিপ্লিনকে স্বাধীনতার সঙ্গে যুক্ত করলে হবে না। ডিসিপ্লিন মানেই আপনার স্বাধীনতা হনন নয়, তাই না? জলকে পাইপের মধ্যে পাঠানো হচ্ছে মানেই জলের স্বাধীনতা হনন নয়, জলকে নির্দিষ্ট গন্তব্যস্থলে পৌঁছানো হচ্ছে পাইপের মাধ্যমে। তো তেমনি আমরা যখন কোনো নিয়মের মধ্যে থাকি, তখন কিন্তু আমরা আমাদের ঈপ্সিত লক্ষ্যে পৌঁছতে পারি, কারণ আমরা একটা ডিসিপ্লিনের মধ্যে দিয়ে যাই, তাই নিয়মগুলো চালনা করা হয়। তাই আপনাদের জানতে হবে নিয়মগুলো আমাদেরকে বাইরের জাগতিক অকার্যকলাপ, যেগুলো আমাদের প্রয়োজনীয় নয়, সেই কার্যকলাপ থেকে রক্ষা করার জন্য নিয়মগুলো আমাদেরকে দিয়েছে। হ্যাঁ। তারপরে ভগবান এবার কি বলছেন? ভগবান বলছেন যে অহংকুরতর অহংকুরুতু রহং যজ্ঞ সধাম সধাহ অহম ঔষধম মন্ত্র অহম মন্ত্র অহম অহম অবাজ্যম অহম অগ্নির হং হুতম। তা আবার পড়ি। অহম ক্রুতু অহম ক্রুতু অহম যজ্ঞ সধা অহম অহম ঔষধম মন্ত্র অহম অহম এব অজম্ম অহম অগ্নি অহম হুতম। বলছে আমি অগ্নিষ্টম আদি স্রোতযোগ্য, আমি বৈশ্যদেব, আমি স্মার্তযোগ্য স্মার্তযোগ্য, আমি পিতৃ পুরুষদের উদ্দেশ্যে শ্রদ্ধাদি কর্ম, আমি রোগ নিবারক ভেষজ, আমি মন্ত্র, আমি হোমের ভীত, আমি অগ্নি, আমি হোমক্রিয়া। মানে আমরা এই যে ক্রিয়াগুলো করি, এগুলো কার উদ্দেশ্যে করি? সমস্ত ভগবানের উদ্দেশ্যে। তাই বলছে আমি অগ্নিষ্টম, আমি আদি শ্রৌতযোগ্য, আমি বৈশ্যদেব, আমি স্নাতযোগ্য, আমি পিতৃপুরুষদের উদ্দেশ্যে শ্রাদ্ধাদি কর্ম, আমি রোগ নিরামক ভেষজ, আমি মন্ত্র, আমি হোমের ঘৃত, আমি অগ্নি, আমি হোম। বৈদিক জ্যোতিষ্টম নামক যজ্ঞ, বৈদিক জ্যোতিষ্টম নামক যজ্ঞ শ্রীকৃষ্ণ এবং স্মৃতিশাস্ত্রে উল্লেখিত মহাযজ্ঞ তিনি। পিতৃলোককে অর্পণ করা হয় যে সধা বা ঘৃতরূপী ঔষধ, তাও শ্রীকৃষ্ণ স্বয়ং। এই ক্রিয়াতে উচ্চারিত মন্ত্রও শ্রীকৃষ্ণ। যজ্ঞে যে সমস্ত দুগ্ধজাত পদার্থ আহুতি দেওয়া হয় তাও শ্রীকৃষ্ণ। অগ্নিকে শ্রীকৃষ্ণ বলা হয় কারণ পঞ্চভূতের একটি তত্ত্ব হওয়ার ফলে তাও শ্রীকৃষ্ণরই ভিন্ন শক্তি। আমরা বহিরঙ্গা শক্তিতে পড়েছিলাম ভূমি অপ নল বায়ু অনল। অনল মানে হচ্ছে অগ্নি শক্তি, অর্থাৎ বৈদিক কর্মকাণ্ডে প্রতিপাদিত বিভিন্ন যজ্ঞ সমষ্টিও শ্রীকৃষ্ণ। প্রকারান্তে এটি জানা উচিত যে কৃষ্ণ ভক্তিতে নিষ্ঠাবান মানুষ ইতিমধ্যে সমস্ত বৈদিক যজ্ঞের অনুষ্ঠান করছে। যারা ভক্তি যোগের মধ্যে, যারা সর্বদা ভগবানের নিরন্তর ভজনে যুক্ত, যারা ভগবানের নাম কীর্তনে যুক্ত, ভগবানের সেবায় যুক্ত, তারা প্রতি মুহূর্তেই তারা যজ্ঞ করছে। ঠিক আছে। আর সেটি বৈদিক যুগে যে সমস্ত ফল পাওয়া যায়, সেগুলি এই ভগবত ভক্তির মাধ্যমেই সেটি পাওয়া যায়। এবার ভগবান নিজের সম্বন্ধে বলছেন, ভগবান কি? পিতামহ পিতা পিতাহমস্য জগত মাতা ধাতা পিতামহ বেদাং পবিত্রম অঙ্কার ঋক্ষাম যদুরেব চ। পিতা অহম অস্য জগত মাতা ধাতা পিতামহ বেদং পবিত্র ওঙ্কার ঋক্ষাম যজুরেব চ। ভগবান কি বললেন?
বলছে এই জগতের আমি পিতা, আমি মাতা, আমি বিধাতা, আমি পিতামহ। মানে ভগবান কি বললেন, যত কিছু আমরা কল্পনা করতে পারি সব ভগবানের মধ্যে, সব ভগবান। বলছে এই জগতের আমি পিতা, মাতা, বিধাতা, পিতামহ। আমি জ্ঞেয় বস্তু, জ্ঞেয় মানে হচ্ছে যাকে জানা যায়, যা, যাকে জানা প্রয়োজন, বা যার থেকে জানা, যাকে জানা যায়। আমি জ্ঞেয়, আমি শোধনকারী, ও আমি ওঙ্কার, আমি ঋগ্বেদ, আমি সাম যজুর্বেদ। বেদ মানে হচ্ছে জ্ঞান, আর জ্ঞান, বেদ মানে হচ্ছে জ্ঞান। তাহলে আপনারা বলবেন যে বই আর ভগবান কি করে এক হয়ে গেল। বলছে জ্ঞান, যখন ভগবান সম্বন্ধে যখন জ্ঞান কোনো জায়গায় লেখা হয়, তখন সেটি ভগবানের ছাপা রূপ হিসাবে ধরা হয়। যেমন ভগবদ গীতা ভগবানেরই একটি প্রিন্টেড ফর্ম, ছাপা রূপ। তাই আমরা ভগবানের এই ভগবদ গীতাকে কি বলি, ভগবানের একটি রূপ, গ্রন্থ রূপে ভগবান আমাদের কাছে অবতার, গ্রন্থ রূপে ভগবান অবতার। যেমন ধ্বনি রূপে হরে কৃষ্ণ মহামন্ত্রের মধ্যে ভগবান অবতার হয়ে আছেন, তেমন গ্রন্থ রূপে ভগবান। তাই বলছে ভগবান ঋক সাম বেদ যজুর্বেদ, যে বেদ আছে এই বেদগুলোও ভগবান বলছে পবিত্র ওঙ্কার। ওঙ্কার শব্দ ওং বলে আমরা যেটা উচ্চারণ করি, সেটি হচ্ছে ভগবান বলছে সেটা আমি। তাই আমরা যখন কোনো মন্ত্র যখন পাঠ করা হয়, দুই ধরনের মন্ত্র হয়। একটা হচ্ছে মহামন্ত্র, তো হরে কৃষ্ণ মহামন্ত্র, এটা তো সর্বদা, এর কোনো কাল সময়, কোনো মানে নিয়ম কানুন নেই, যে কেউ যে কোনো অবস্থাতে এটাকে গায়ন করতে পারে, কীর্তন করতে পারে। হ্যাঁ, এটি বীজ মন্ত্র নয়, বীজ মন্ত্র আলাদা, বীজ মন্ত্রের সামনে ওং থাকে। আর ওং যুক্ত মন্ত্র পাঠ করার জন্য কিন্তু আমাদের ভিন্ন রকমের পবিত্রতা খুব প্রয়োজন হয়। সেই জন্য আমরা যখন গায়ত্রী মন্ত্র যখন আমরা উচ্চারণ করি, গায়ত্রী মন্ত্র কিন্তু যে কেউ উচ্চারণ করতে পারে না। গায়ত্রী মন্ত্র উচ্চারণ করার জন্য ব্রাহ্মণ লাইক কোয়ালিটিকে ডেভেলপ করতে হবে, ব্রাহ্মণিকাল কোয়ালিটি, ব্রাহ্মণের মতো যদি গুণ না থাকে, তাহলে কিন্তু কেউ গায়ত্রী মন্ত্র পাঠ করা তাদের উচিত নয়। যেখানে সেখানে মাইকে বাজিয়ে দেয়, মেলাতে, মন্দিরের সামনে খুব গায়ত্রী মন্ত্র চলছে, অমুক চলছে, ওটা কিন্তু মন্ত্রের অবমাননা করা হয়। এই মন্ত্র, এটি বীজ মন্ত্র, অতি পবিত্র, আর এটি গোপনীয়। এইভাবে সকলের সামনে খুলে নাচানোর কোনো কারণ নেই, ঠিক আছে? তাই গায়ত্র মন্ত্র, যখন কেউ ব্রাহ্মণ দীক্ষিত হয়, তখনই তাকে এই গায়ত্র মন্ত্র দেওয়া হয়, তারা গায়ত্র মন্ত্রের জপ করে, ঠিক আছে? তো তার একটা নির্দিষ্ট পদ্ধতি আছে। তাই ভগবান বলছে যে, যে ভগবান, এই যে যে মন্ত্রের সঙ্গে ওং যুক্ত থাকে মন্ত্রের সঙ্গে, সেটি বীজ মন্ত্রের একটি অংশ হয়ে থাকে। তাই বলছেন ভগবান শ্রীকৃষ্ণের বিভিন্ন শক্তির মধ্যে, ফলে চরাচর জগতের বিভিন্ন সৃষ্টির অভিব্যক্তি হয়। সংসারে আমরা বিভিন্ন জীবের সঙ্গে নানা রকম আত্মীয়তার বন্ধন স্থাপন করি। এই সমস্ত জীবগুলি প্রকৃতপক্ষে কৃষ্ণের তটস্থা শক্তি। তট মানে আপনারা জানেন জল, আর যেখানে ডাঙা এসে মিশছে সেই জায়গাটাকে বলা হয় তট। আর আমরা কেন তট, কারণ আমরা হচ্ছে জড়জাগতিক শক্তি দ্বারা আমাদের শরীর তৈরি, আর আর চিন্ময় জগতের বা ভগবানের অন্তরঙ্গা শক্তির দ্বারা আমাদের আত্মা। তাহলে আত্মা আর যেখানে বহিরঙ্গা শক্তি, শরীর মিলে আছে, সেটাই হচ্ছে তট। তাই ভগবান এটাকে বলছে তটস্থ শক্তি। হ্যাঁ, আমাদের ভগবানের কটা শক্তি আছে? তিনটে শক্তি আছে, বহিরঙ্গা শক্তি, অন্তরঙ্গা শক্তি, আর তটস্থ শক্তি। তো বহিরঙ্গা শক্তির দ্বারা এই জগৎ সংসার তৈরি হয়, আর আধ্যাত্মিক জগৎ সৃষ্টি হয়েছে ভগবানের অন্তরঙ্গা শক্তি দ্বারা। আর অন্তরঙ্গা শক্তির দ্বারা এই যে আত্মা, আমরা আত্মা, সেটি হচ্ছে অন্তরঙ্গা শক্তির অংশ, আর আমাদের শরীরটা হচ্ছে বহিরঙ্গা শক্তির অংশ। তাহলে দুটোই ভগবানেরই অংশ। আর এই দুটির মিশ্রণের ফলে যে শক্তি তৈরি হয় সেটাকে বলছে তথস্থ শক্তি। কারণ আমাদের কাছে উপায় আছে, বা আমাদের কাছে যাওয়ার সুযোগ আছে। আমরা ইচ্ছা করলে আমরা জলের মধ্যেও যেতে পারি, ইচ্ছা করলে আমরা ডাঙার দিকেও আসতে পারি। একজন মানুষ চাইলে তার আত্মাকে নিয়ে সে আধ্যাত্মিকতার মধ্যে প্রবেশ করতে পারে, চিন্ময় জগতে যেতে পারে। আবার সে জড়জগতিক ভোগের জন্য সম্পূর্ণরূপে জড়জগতের মধ্যে ডুবে থাকতে পারে, তাই না? তাই আমরা, তাই ভগবান বলছে তটস্থ শক্তি। এই তৎ শক্তির কাছে ভগবান একটা ইচ্ছা শক্তি দিয়ে রেখেছে, আর তার কাছে স্বাধীনতাও আছে, সে যেদিকে খুশি যেতে পারে। তাই ভগবানকে রোবট বানায়নি। আর সেটা যাওয়ার পদ্ধতিটা কি? তার কর্মের মাধ্যমে, তার কর্মের মাধ্যমে। সেই জন্য কর্মের স্বাধীনতা মানুষের কাছে আছে, যদিও তার ফলের স্বাধীনতা মানুষের কাছে নেই।
তাই ভগবান কি বলছে, প্রকৃতি সৃষ্টির অধীনে তার কেউ কেউ আমাদের পিতা মাতা পিতামহ সৃষ্টিকর্তা আদি রূপে প্রতিভাত হন, কিন্তু প্রকৃতপক্ষে তারা সকলে কৃষ্ণের বিভিন্ন অংশ ব্যতীত আর কিছুই নয়। আমরা যাদের আত্মীয় স্বজন অন্য কোনো বাবা মা যাদেরকে বলি, আপনারা বলবেন ভগবান যদি পিতা মাতা হয় তাহলে বাবা মা কে? তাহলে বাবা মা হচ্ছে ভগবানের একটি অংশ। আর তারা আমাদেরকে ভগবানের দায়িত্ব, ভগবানের কাজটা করার জন্য তারা অংশগ্রহণ করে আমাদের এই ধরাধামে এনেছেন। প্রকৃতপক্ষে ভগবানই এই কাজটা, যেমন মনে করুন একটা প্রধানমন্ত্রীর চিঠি আপনার কাছে এসে পৌঁছচ্ছে, বাড়িতে এসে পৌঁছচ্ছে। চিঠি পোস্ট অফিস থেকে কে দিয়ে গেল? পিয়ন দিয়ে গেল। তাহলে চিঠিটা কি পিয়ন দিল? না, চিঠিটা ডেলিভারি করলো মাত্র, কিন্তু চিঠিটা এসছে প্রধানমন্ত্রীর কাছ থেকে। তো তেমনি আমরা সকলে ভগবানের থেকেই আসছি, কিন্তু আমাদেরকে পৌঁছে দিয়েছে পিতামাতা, দায়িত্ব নিয়ে আমাদেরকে পৌঁছে দিয়েছে। এটা এইভাবে আমাদের জানতে হবে। এই শ্লোকে ধাতা শব্দের অর্থ সৃষ্টিকর্তা। আমাদের পিতামাতারাই যে কেবল শ্রীকৃষ্ণের বিভিন্ন অংশ তাই নয়, উপরোক্ত সৃষ্টিকর্তা পিতামহী এবং পিতামহ সকলেই শ্রীকৃষ্ণের অপরিহার্য অংশ হওয়ার ফলে প্রকৃতপক্ষে প্রতিটি জীবই শ্রীকৃষ্ণ। তাই সম্পূর্ণ বেদের একমাত্র লক্ষ্যই হচ্ছে শ্রীকৃষ্ণ। বেদের মাধ্যমে আমরা যা কিছু জানতে চাই তা ক্রমশ কৃষ্ণকে উপলব্ধি করার মাধ্যমে আমাদের উদ্দেশ্য আমাদের এগিয়ে নিয়ে চলে। এখানে বুঝতে হবে যে আমরা ভগবান, এই যে বেদের জ্ঞান, এই বেদের জ্ঞান থেকে কি জানা যায়? ভগবান জ্ঞান থেকে কি, ভগবান সম্বন্ধে জানাটাই জ্ঞান। তাই বলছে, ভগবান বলছে সর্বস্ব চা অহম হৃদি সন্নিবিষ্ট মত্ত স্মৃতির জ্ঞানং অপহনং চ। বলছে প্রত্যেকের হৃদয়ে আমি বসে আছি, আর আমি কি করি? আমি জ্ঞান দিই, আর স্মৃতি দিই, আবার বিস্মৃতি দিই। মানে আমাদেরকে জ্ঞান দেয় ভগবান, আমাদেরকে ভুলিয়ে দেয়, আবার আমাদেরকে স্মৃতি দেয়, ভগবানই দেয়। তাই বলছে সর্বস্ব চ অহম হৃদি সন্নিবিষ্ট, আমি প্রত্যেকের হৃদয়ের মধ্যে বসে আছি। মত্ত স্মৃতির জ্ঞানং অপহনং চ, আমি জ্ঞান স্মৃতি এবং অপহনং মানে ভুলিয়ে দিই। তারপরে বলছে বেদস্য সর্বে অহমেব বেদ্য, মানে সমস্ত বেদ থেকে শুধু আমাকেই জানা যাবে। বেদান্ত কীর্তে বেদ বিদেভি চ অহম, বলছে যে বেদ আমি আবার রচনা করেছি, আমার সম্বন্ধে আমি জ্ঞান লিখেছি, আর সেখান থেকে আমাকেই তোমরা জানতে পারবে। তাহলে বেদের উদ্দেশ্য কি? বেদের উদ্দেশ্য হচ্ছে ভগবানকে জানা। একবার যে ভগবানকে জেনে গেছে সে সমস্ত বেদের জ্ঞান জেনে গেছে। তাই 2 নম্বর অধ্যায়ের 46 নম্বর শ্লোকে বলা হয়েছে যাবান অর্থ উদাপানে সর্বস্ব সর্ব তোদকে তাবান সর্বেষু বেদেষু ব্রাহ্মণস্য বীজানতা। বলছে বীজানত, একটা ছোট জলাশয়ে যে কাজ হয় বড় জলাশয় দিয়ে অতি সহজেই তাই হয়ে যায়। তাই বলছে যারা ভগবানকে জেনে গেছে তারা বেদের সম্পূর্ণ জ্ঞান পেয়ে গেছে, তাদেরকে আর বেদ থেকে কিছু জানার বাকি থাকে না। তারপরে এবার আমরা 18 নম্বর শ্লোকে চলে যাই। 18 নম্বরটা পড়ে আজকে শেষ করব। গতির ভর্তা প্রভু সাক্ষী নিবাস শরণাং সুহৃদ প্রভো পলয় স্থানাং নিধানাং বীজ অব্যয়ম। এখানে কিছু টার্ম ইউজ করেছে, শুনবেন, শুনে আপনাদের মনে হবে যে আমরা কোথায় থেকে কিভাবে সৃষ্টি হয়েছে আর কিভাবে ধ্বংস হয়। বলছে গতির ভর্তা প্রভু সাক্ষী নিবাস শরণং সুহৃদ প্রভব প্রলয় স্থানং নিধানং বীজম অব্যয়ম। বলছে আমি সকলের গতি, মানে আমাদের পরম গতি কি? ভগবান। তাই বলে না সকলের গতি। ভর্তা, ভর্তা কথার অর্থ হচ্ছে কি? আমরা যেখানে ভর্তা কথার অর্থটা আমি বলি, 1 মিনিট। আহ, আচ্ছা, আমরা সকলের, আমি সব, আগে ভগবান কি বলছে? আমি সকলের গতি, ভর্তা, প্রভু, সাক্ষী, নিবাস, স্মরণ, সুহৃদ মানে হৃদয়ের কাছে থাকে, আমি উৎপত্তি, আমি নাশ, আমি স্থিতি, আমি আশ্রয়, ও আমি অব্যয় বীজ। অব্যয় বীজ কেন? অব্যয় মানে যে বীজের ক্ষয় নেই। আর আমাদেরকে বীজ বলছে কেন? আমাদের আত্মাকে বলছে বীজ, যেটা কখনো ক্ষয় নেই। তাই ভগবান কি বলছে? গতি শব্দের অর্থ হলো গন্তব্যস্থল। বলে না, ওর গতি, সদ্গতি করতে যাচ্ছি বলে না, কেউ মারা গেলে তার অন্তিম জায়গাতে পৌঁছে দেবে যেখানে আমরা যেতে চাই। কিন্তু সকলের পরম গতি শ্রীকৃষ্ণ, যদিও সাধারণ মানুষ এটি জানে না। যারা শ্রীকৃষ্ণকে জানে না তারা নিশ্চিত রূপে পথভ্রষ্ট, তাদের তথাকথিত উন্নতির পথে অগ্রগতি, উন্নতির পথে অগ্রগতির প্রকৃতপক্ষে অসম্পূর্ণ বা ভ্রমাত্মক। অনেক মানুষ আছে যারা বিভিন্ন দেবদেবীকে তাদের জীবনের পরম লক্ষ্য বলে মনে করে, এবং ঐকান্তিক নিষ্ঠার সঙ্গে তারা পুজো করার ফলে তারা চন্দ্রলোক, সূর্যলোক, ইন্দ্রলোক
মহর্লোক প্রভৃতি উচ্চ গ্রহ প্রাপ্ত হয়, কিন্তু কৃষ্ণের দ্বারা রচিত এই সমস্ত গ্রহলোকই যুগপৎ ভাবে কৃষ্ণ, আবার কৃষ্ণ নয়। কৃষ্ণই শক্তির প্রকাশ হয় এই সমস্ত গ্রহলোকেও কৃষ্ণ, শ্রীকৃষ্ণ, কিন্তু প্রকৃতপক্ষে সেগুলি কৃষ্ণ তত্ত্ব উপলব্ধির পথে একমাত্র পদক্ষেপ ছাড়া আর কিছুই নয়। শ্রীকৃষ্ণের বিভিন্ন শক্তির সমীপবর্তী হওয়া শ্রীকৃষ্ণের প্রতি পরোক্ষভাবে অগ্রসর হওয়ার মতো, শক্তির সমপিবর্ত হওয়া আচার। তাই প্রকৃতপক্ষে শ্রীকৃষ্ণের দিকে অগ্রসর হওয়া বিধেয়। তার ফলে সময় ও শক্তি বাঁচানো যায়। উদাহরণস্বরূপ বলা যায়, যদি কেউ বাড়িতে উঠবার জন্য লিফট থাকে, তাহলে অনর্থক সিঁড়ি দিয়ে হেঁটে হেঁটে উঠবে কেন? সবকিছুই শ্রীকৃষ্ণের শক্তিকে আশ্রয় করে আছে, সুতরাং শ্রীকৃষ্ণের আশ্রয় ব্যতীত কোনো কিছুই অস্তিত্ব থাকতে পারে না। শ্রীকৃষ্ণ পরম নিয়ন্তা, কারণ সবকিছুই তার অধীন। তারই শক্তিতে আশ্রয় করে সবকিছু বিদ্যমান। সমস্ত জীবের অন্তর্যামী রূপে তিনিই হচ্ছেন পরম সাক্ষী। আমাদের নিবাস, আমাদের দেশ, আমাদের গ্রহলোক আদি যে যেখানে আমরা বসবাস করি, তাও শ্রীকৃষ্ণ। শ্রীকৃষ্ণ পরম আশ্রয়, পরম গতি। তাই আমাদের সুরক্ষার জন্য, দুঃখ দুর্দশা দূরীকরণের জন্য তারই শরণাগত হওয়া উচিত। আমরা কখনোই সুরক্ষার, তখন আমরা, যখনই আমরা সুরক্ষার প্রয়োজন বোধ করব, তখনই আমাদের জীবসত্তাকে সুরক্ষার জন্য আশ্রয় বলে জানতে হবে। শ্রীকৃষ্ণ পরম জীবসত্তা। যেহেতু শ্রীকৃষ্ণ সৃষ্টির উৎস বা পরম পিতা, তাই শ্রীকৃষ্ণ অপেক্ষা অন্য কোনো সুহৃদ, মানে আমাদের ভালো শুভাকাঙ্ক্ষী কেউ হতে পারে না, উৎকৃষ্ট হিতৈষী হতে পারে না। শ্রীকৃষ্ণ সৃষ্টির আদি কারণ, প্রলয়ান্তে পরম আশ্রয়। প্রলয়ান্তে মানে ওই কল্পক্ষয়ে পরম আশ্রয়। তাই শ্রীকৃষ্ণই সর্বকারণের শাশ্বত কারণ। আর সবকিছু মানে বলছে যে ভগবান ভক্তি না করেও কেউ যদি বিভিন্ন দেবদেবীর পুজো করে বা পুণ্য কাজ করে, তাহলে উচ্চ লোকে যেতে পারে। সেখানে যাওয়ার পরে সেগুলোও কিন্তু ভগবানেরই সৃষ্ট, ভগবানেরই অংশ। তাই বলছে সেখানে যাওয়ার পরেও যদি কখনো সে অনুভব করে যে ভগবানই সবকিছুর উৎস, ভগবানই আমাদের অন্তিম গতি, ভগবানই সবকিছু আমাদের, তাই তাহলে তাকে আবার পুনরায় ওই একই ফর্মুলা পালন করে ভগবানে যেতে হবে। তাই বলছে যারা বুদ্ধিমান তারা প্রথমেই ভগবানের শরণে চলে যাবে। কারণ সিঁড়ি দিয়ে ওঠার পরিবর্তে যদি কেউ লিফট দিয়ে ওঠে, যেটাকে ভক্তি যোগের কথার সঙ্গে কম্পেয়ার করছে, কর্মযোগ, জ্ঞান যোগ, ধ্যান যোগ, হঠযোগ, এগুলো সিঁড়ির মতো একটার পর একটা, কিন্তু শেষে এসে ওই ভক্তি যোগে এসে পড়বে। তাই আপনারা যদি প্রকৃতপক্ষে ভক্তি যোগের মধ্যে প্রবেশ করতে পেরেছেন, তাহলে আপনারা জানবেন যে জীবনের প্রকৃত অর্থ আমাদের সাধিত হচ্ছে। 18 পর্যন্ত থাক। আর কাল থেকে 19, 20, 21, তারপরে আমাদের শুরু হবে একদম ভিন্ন ধরনের জিনিস। প্রকৃত ভক্তির কথা আমরা 21 নম্বর থেকে শুনতে শুরু করব। একটা ভিন্ন ভাবে ভগবান ব্যাখ্যা করবে। কি নোংরা। বলুন মাতাজি, কিছু বলছেন? হরে কৃষ্ণ। কি নোংরা হয়ে আছে আর বলুন তো। বাবুজি, বলুন মাতাজি, বলুন। যে হ্যাঁ, একাদশী কবে? একদম অবশ্যই। একাদশী 1 তারিখে বুঝি। এক 1 তারিখ, তারিখ? না প্রভু, 2 তারিখ প্রভু। তারিখে পড়ছে। 1 তারিখে ক্যালেন্ডার। হ্যাঁ রবিবার প্রভু। প্রভু, রবিবার। হ্যাঁ, রবিবার পড়েছে তো প্রভু। রবিবার হ্যাঁ, দু রবিবার। তারিখ 2 তারিখ রবিবার। আজকে কত আজকে তারিখ? দেখো, 23 তারিখ। বৃহস্পতিবার 2 তারিখ প্রভু, আজকে 2 তারিখ, 30। 2 তারিখ। 2 তারিখে, আচ্ছা ঠিক আছে। রবিবার পড়েছে, আমাদের রবিবার। আচ্ছা, 2 তারিখ। বৈষ্ণব পঞ্জিকাতে রবিবারই দেওয়া আছে। ঠিক কৃষ্ণ, আছে, ঠিক আছে, রবিবার আছে, ঠিক আছে। রবিবার, ঠিক আছে। ঠিক সকাল আছে থেকে তাহলে। আর সোমবারে হচ্ছে এখন আর হ্যাঁ, এবার ক্যামেরা অন করুন, দেখি একবার কে কোথায় আছেন একবার। একাদশী, একাদশী, একাদশী ছুটি। আচ্ছা, আর ক্যামেরা অন হবে না আজকে। 28 জন এই হবে, কারণ আমাদের সংখ্যার থেকে বেশি দরকার প্রকৃত ভক্ত। হ্যাঁ? তো ঠিক আছে, গুড। ধীরে প্রভু ধীরে সবাই। ক্যালেন্ডারে আছে 1 তারিখ। হ্যাঁ, ক্যালেন্ডারে আছে 1 তারিখ। ঠিক এক আছে। মিনিট, এগুলো আমি মানে বার করেছি ইসকনে যে ক্যালেন্ডার। ক্যালেন্ডার থাকে, ইসকনে ক্যালেন্ডারে সব একই আছে। 2 তারিখে রবিবারে একাদশী। আর আর
সোমবার দ্বাদশী ত্রয়োদশী হ্যাঁ, একই সাথে। সোমবার দ্বাদশী আপনার এই আসলে পাঁচটা বেঙ্গলের জন্য কখনো কখনো তিথিতে। আমরা একটু পূর্বে আছি তো তাই কখনো হ্যাঁ, কখনো আমাদের এতে হয়ে যায়। এক মিনিট, আজকে হচ্ছে, আজ আজ প্রভু গোপাষ্টমী। আজকে গোপাষ্টমী 30 তারিখ। হ্যাঁ, আজকে 30 তারিখ। অষ্টমী হলে কাল পরশু, একাদশী করতে গেলে তো আবার গোপাষ্টমী, অষ্টমীর দুদিন পরে একাদশী, অষ্টমী, নবমী, দশমী, তারপরে একাদশী। ওই একই দিনে দুবার যখন পড়ে যায় তখন এটা হয় 3 তারিখ, শুক্রবার, অক্টোবর, নভেম্বরের 2 তারিখ রবিবার উত্থান একাদশী। ঠিক আছে, এটা হচ্ছে কলকাতার জন্য। অন্য জায়গার জন্য আহ কালকেও হতে পারে। যারা নর্থে আছে তাদের কালকে হবে, মানে পশ্চিমে আছে যারা আমাদের থেকে, ঠিক আছে, তাদের কালকে একাদশী। মানে খুব সকালে খুব কম সময়ের জন্য ওই গড়বড়টা হয়ে যাবে। হ্যাঁ, কালকে নয় প্রভু, শনিবার বলছেন। আমাদের এখানে, এখানে হচ্ছে কাল পরশু। তো শুক্রবার প্রভু, কাল তো কাল শুক্রবার, শুক্রবার। কাল তো অষ্টমী, কাল তো নবমী। হ্যাঁ, এই 1 তারিখে, সরি, 1 তারিখে নর্থ ইন্ডিয়াতে বা পশ্চিম মানে ওয়েস্ট ইন্ডিয়াতে আছে। 1 তারিখে আছে, আমাদের আমাদের পড়ছে 2 তারিখে। ঠিক আছে, রবিবারের দিন। 2 তারিখে, 2 তারিখে রবিবারের দিনই তো। হুম। রবিবার দিন, রবিবার। তো কারো কোনো প্রশ্ন আছে? আজকের অনুষ্ঠান শেষ করব। আপনারা পড়তে থাকুন আর আহ, প্রচার করতে থাকুন। পুস্তকের জন্য প্ল্যান করুন, পুস্তক এসে গেছে, কিভাবে কোথায় বিতরণ করবেন আরো কিছু আমার কাছে এসে গেছে। ইন্ডিভিজুয়াল যদি অ্যাড্রেস দিয়ে কারোর কাছে পাঠাতে চান সেটাও পাঠান, মনমোহন প্রভুকে বা আমাকে, সেগুলোও পাঠানো যাবে, ডাইরেক্ট তার কাছে পৌঁছে যাবে। আর যারা যারা স্পন্সর করতে চান তারা কোথায় নেবেন গ্রন্থগুলি সেটাও আমাকে জানাবেন। যেমন স্বপ্না মাতাজি বলেছিলেন প্রথমে, গ্রন্থগুলো কোথায় চান আপনি সেটা জানাবেন, যে কিভাবে বিতরণ করবে, সকলের সঙ্গে বিতরণ করবে না আপনি ইন্ডিভিজুয়ালকে দেবেন, না কম্বাইন্ড রূপে বিতরণ হবে, সেগুলো বলবেন। ঠিক আছে, আপনারা প্ল্যান করুন, আলোচনাও করুন, গ্রুপে লিখেও আলোচনা করতে পারেন। গ্রুপ খুলে দিচ্ছি আমি এটা আলোচনা করার জন্য। ঠিক আছে, গ্রুপটা বন্ধ করে রেখেছিলাম, উল্টো পাল্টা পোস্টিং হয়ে যেত সেই জন্য। ঠিক আছে, আর যারা যারা অংশগ্রহণ করতে চান না বা সকালে দেখবেন প্রতিদিনই 2 জন 3 জন করে চলে যায়, হ্যাঁ, গ্রুপ থেকে। সাফ হচ্ছে, জঞ্জাল যেন না থাকে, পরিষ্কার হয়ে যায়। ধান থেকে প্রভু যদি বানাতে হয় তাহলে খোসাটাকে ছাড়িয়ে ফেলতে হয়। বলুন। প্রভু বলছি আমার কাছে একটা এক্সট্রা বই আছে, যদি হ্যাঁ, কেউ বলে তাহলে আমাকে যদি ওর ঠিকানাটা পাঠিয়ে দেয় তা আমি কোরিয়ার করে দেবো, হ্যাঁ, কুরিয়ারে পাঠিয়ে দেবো। ঠিক আছে, কেউ কি ঠিক চায়? আছে, সেটা হবে। সেটা হবে, খুব ভালো বলেছেন, যে হুম। যাদের কাছে কেউ যদি ভাবেন আপনি মাতাজি বেটার, কাউকে যদি ভক্ত পান কাছাকাছি তাকে দিন। হ্যাঁ আমি দিয়েছি অনেকগুলো, কিন্তু একটা এক্সট্রা রয়ে গেছে। আচ্ছা, ওই ঠিক জন্য আছে, আমি প্ল্যানিং করুন। তাও কেউ যদি চায় আমি তাকে কোরিয়ার করে দেবো। ঠিক ঠিক, ঠিক আছে, আমাদের ভক্ত করতে হবে, যাকে তাকে দিয়ে আর লাভ নেই। এটা হুম। আমাদেরকে তৈরি করতে হবে। ভক্ত রেডিমেড হতেও পারে, আবার অনেকে ভক্ত হতে পারে। অনেকে নিয়ে নিয়েছে কিন্তু পড়ে না, রেখে হ্যাঁ, দিয়েছে ঘরে। ওটাই হচ্ছে রোগ। বিনা পয়সায় দিলে ওটাই রোগ। তো আমরা পারতপক্ষে বিনা পয়সা কাউকে দেবো না, পয়সা দিয়ে কিনতে হবে। ওই হ্যাঁ, জন্য ফ্রিতে কেউ কিছু যদি আসে না। চায় কোনো ভক্ত, তাহলে আমি আমাকে ঠিকানাটা পাঠিয়ে দিলে আমি কুরিয়ার করে দেবো। ঠিক আছে, ঠিক আছে। আর কোনো, এই চ্যাপ্টারটা কিন্তু বারবার শুনতে হবে, পড়তে হবে আপনাদের। 9 নম্বরে ভগবান কি বলেছে, যে অত্যন্ত শ্রদ্ধার সঙ্গে শুনবে সে কিন্তু এই জড় জগতের দুঃখ কষ্ট থেকে সে মুক্ত হবে। তাই শুনতে বলেছে, বুঝতে বলেনি, শুনলেই হবে। তো আপনারা শুনুন, আমিও শুনছি আপনাদের মতো। ঠিক আছে, হরে কৃষ্ণ। আর কিছু কারো বলা আছে? তাহলে শেষ করি। হরে কৃষ্ণ।